সালখানি ইসরায়েলি বিমান বাংলাদেশে আসে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের দেশে কি আনা হচ্ছে, এটা স্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে। যেভাবে কর্ণফুলী ট্রানজিট, যেভাবে মেট্রো রেল, উড়াল সেতু যা কিছু হয়েছে, ওগুলো সব উচ্চবিত্তদের জন্য, আমাদের নিম্নবিত্তদের জন্য না। আমরা কেন ইন্ডিয়াকে বয়কট করব? আমরা কথিত আছে যে বাংলাদেশ এবং ভারত স্বামী স্ত্রী সম্পর্ক, তাহলে আমাদের মধ্যে কেন কাটাতার, কেন ফেলানির লাশ কাটাতারি ঝুলতে হয়, কেন প্রতিদিন বর্ডারে আমার ভাইদের মৃত্যুবরণ করতে হয়, কেন আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ঘাত প্রতিকার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, কেন আমাদের এখানে দ্রব্যমূল্য উঠেছে, সবকিছুর একটাই কারণ এই ইন্ডিয়া। তাই আমরা ইন্ডিয়াকে বয়কট করবো, সার্বক্ষণিকভাবে বয়কট করবো। যে ইন্ডিয়াকে কারণে তিস্তা পানি চুক্তি এবং ফেনী পানি চুক্তির কারণে আবরারের মতো মেধাবী ছেলে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছিল। তাই আমরা এই ইন্ডিয়াকে সবসময় বয়কটের পক্ষে আমরা আন্দোলন জোরদার করব। এবং শুধু লন্ডনেও ইন্ডিয়ান কমিশন, হাই কমিশনকে ঘেরাও করা হয়েছে একটি তাদের উদ্দেশ্য, যে আমাদের বাংলাদেশে যে ধরনের ষড়যন্ত্র প্রচলিত আছে, যে একমাত্র ইন্ডিয়ার হস্তক্ষেপের কারণ হয়েছে। তাই আমরা সর্বত্র ইন্ডিয়াকে বয়কট করবো। আমরা একটা কথাই সবসময় বলতে চাই, যে যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, যেভাবে আমাদের মাতা দেশের যে পরিমাণে আমাদের উন্নতি হচ্ছে, যে কারিগরি যে উন্নতি হচ্ছে, তার ফলশ্রুতি একটা দুটো উদাহরণ থেকে আমি বলতে চাই যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 200 টাকা হাতুড়ি, সেটি বাজেট করা হয়েছে 2 লক্ষ টাকা। আর পাইপ কাটার একটা মেশিন যেটা 1,45,000 টাকা, সেটা বাজেট করা হয়েছে প্রায় 93 লক্ষ টাকা। আর বালিশ কাণ্ডের বিষয়ে তো আপনারা সবাই জানেন। এভাবে দিনের পর দিন আমাদের দেশে যে উন্নয়ন করা হচ্ছে, উন্নয়ন নামে যে স্বৈরাচারিতা, এটা আমার টাকা, আপনাদের টাকা, আমাদের সাধারণ জনসাধারণের টাকা। যেভাবে দিন দিন বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে, তেল গ্যাস সবকিছু ট্যাক্স বাড়ানো হচ্ছে, এগুলো আমাদের উপরে ধাবিত হচ্ছে। আমাদের সাধারণ মানুষ কোনোভাবে দেশের ভালো ফল আশা করতে পারছে না। যেভাবে কর্ণফুলী ট্রানজিট, যেভাবে মেট্রো রেল, উড়াল সেতু যা কিছু হয়েছে, ওগুলো সব উচ্চবিত্তদের জন্য, আমাদের নিম্নবিত্তদের জন্য না। আমরা আরো একটা খুব স্পষ্টভাবে দেখতে পাই, গত 7 মার্চ এবং 11ই মার্চ, যেদিন আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, সবাই আনন্দঘন অনুষ্ঠান নিয়ে যারা প্রত্যেকে যখন ব্যস্ত, তখনই দেখা যাচ্ছে ইসরায়েলি একটা বিমান এসেছে। কেন এই বিমানটা এসেছে? যেখানে আমাদের পাসপোর্টে লেখা আছে ইসরায়েলি ভ্রমণ নিষিদ্ধ, স্পষ্টভাবে সারাটা জীবন আমরা দেখে আসছি, কিন্তু আজকাল ইসরায়েলি বিমান বাংলাদেশে আসে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের দেশে কি আনা হচ্ছে, এটা স্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে। সারা দেশে যেভাবে ঘুম অনাচার, মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে এই বিএনপি এবং জনসাধারণকে, এবং যেভাবে শিক্ষা ব্যবস্থাকে লুণ্ঠন করা হচ্ছে প্রতিঘাতের মাধ্যমে, যেভাবে ভোট রাজনীতিকে কলঙ্কিত করা হচ্ছে, বুয়েটে যেখানে দেখা যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা যেভাবে মারা যাচ্ছে, সেখানে বুয়েটের রাজনীতিকে স্থগিতাখন করা হয়েছে। কেন? হাইকোর্টের আদেশে এটিকে আবার নতুন করে চালু করা হবে। মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের হাইকোর্টের আদেশে হয়নি, বা 52 সনের ভাষা আন্দোলন তো হাইকোর্টের নির্দেশে হয়নি, তাহলে কেন এই ছাত্র রাজনীতি আবার নতুন করে বুয়েটে চালু করা হবে? আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা একটা কথাই জানতে চাই, সারা দেশ আজকে কাঁটাতারের বেড়াই আবদ্ধ আছি। তাই সর্বস্তরে সাধারণ মানুষ এবং আমাদের বিএনপির চেয়ারপারসন, 3 দলের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের নেলসন ম্যান্ডেলা, তার মুক্তি দাবি, এবং আমাদের এখানে খাজুল কবির খোকন ভাই আছেন, নওয়াজ আলী নওয়াজ ভাই, এবং হাবিবুর রহমান ভাই, নওয়াজ আলী শরাফত আলী শফু ভাই, তাদের মুক্তির দাবি কামনা করছি। এবং হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ভিতরে ছিলেন, উনি গত সপ্তাহে বেরিয়েছেন, আমরা তীব্র নিন্দা জানাই।